জটলা সামনে বাড়ালেন সতীর্থের উদ্দেশ্যে আক্রমণে জনাব গোলাম কবির, প্রশাসক গোপালগঞ্জ পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক গোপালগঞ্জ। চমৎকার মানে একেবারে যেহেতু অন্যরকম ফুটবল বলা চলে দিয়েছিলেন কাপড়াতে, ক্লিয়ার করলেন চমৎকার ভাবে, কোনো বিপদ নয়। একজন খেলোয়াড় আবার স্থানীয় নিয়মিত খেলোয়াড় একাদশের অনুকূলে ছিল। এখানে যেভাবে বল পাচ্ছে তিনি সেভাবেই খেলছেন চমৎকার ভাবে। হবে এই আশাবাদ ব্যক্ত করছি। প্রথম অর্ধের খেলা শেষ, যেহেতু সকল দল একসাথে খেলছে, এটি সবচেয়ে চমৎকার একটি বিষয় বলা চলে। এবং মাঠে দর্শকও রয়েছে। পরামর্শ করেছি আবাহনী ফোর্টিস, আবাহনী মোহামেডান, আমার মনে পড়ে বসুন্ধরা আবাহনী। তো আমার মনে হয় সেখান থেকে উত্তেজনাকর এই খেলাগুলো। যাই হোক, আমার জটলা আক্রমণে ওখানে ছিলেন একজন খেলোয়াড়, ঢুকে গিয়েছেন বিপজ্জনক অবস্থায়, কিন্তু না, ব্যাক পাস করলেন। বলি সম্ভাবনা একই জায়গায়, দেখা যাক কে গোল করতে পারেন, সেটি দেখার বিষয়। এখনো গোলের সম্ভাবনা। হেড, চমৎকার হেড। প্রায় 2-300 লোক খেলছে এখানে আনুমানিক, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে বলের সংখ্যা যদি বৃদ্ধি করা যেত তাহলে খেলাটি আরো প্রাণবন্ত। আমার মাথার উপর দিয়ে চলে গেল জটলা, চমৎকার ভাবে একজনকে কাটালেন। প্রচেষ্টা ওখানে নিয়মিত একাদশের একজন খেলোয়াড় জুয়েল মাহমুদের কথা না বলে নয়, সাবেক খেলোয়াড় এবং 2 ডিপ্লোমাধারী খেলোয়াড়, গোপালগঞ্জের গর্ব বলা চলে। আমরা অবশ্যই এর মধ্যে আব্দুল মান্নান মানি, গোপালগঞ্জ জেলা ফুটবল দলের এক সময়কার মাঠ কাঁপানো দুরন্ত খ্যাতিমান জীবন্ত কিংবদন্তি, তার খেলা দেখতে চাচ্ছি। আবারও সামনে, এখনো গোলের সম্ভাবনা। রেফারির পাশে রেফারি শফিক আহমেদ।